আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সকল সদস্যদের নিয়ে বেশ ভালোই আছি। চলে আসলাম আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো যারা যারা ভিডিওটা ক্লিক করে আমার সাথে চলে এসেছেন, প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর না টেনে অবশ্যই ভিডিওটা দেখবেন। হয়তো এমনও হতে পারে যে ভিডিওটা দেখতে দেখতে কোনো একটা অংশ আপনাদের বেশি ভালো লেগে গেল। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য। নতুন যারা যারা আমার ভিডিওতে ভিজিট করতে এসেছেন, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। তো এই তো আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। আসলে অনেক দিন পর আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কী করছি বা না করছি, সংসারে এই টুকিটাকি কাজ, সংসার গুছানোর কাজগুলো আজকে একটু শেয়ার করব আপনাদের সাথে। আসলে বাসায় যেহেতু মিস্ত্রিরা কাজ করছে, তো তাদের জন্য আমি ভালোভাবে কাজগুলো করতে পারতেছি না, আর সেজন্য কোনো ভিডিও করতে পারতেছি না। সেজন্য আমার আপু ভাইদের সাথে আমি শেয়ারও করতে পারি না। তবে আজকে শুক্রবার ছিল, যেহেতু এই ভিডিওটা গতকালকের শুক্রবারের, তো শুক্রবার ছিল, সেজন্য কোনো মিস্ত্রিরাই কাজে আসে নাই। আর সেজন্য আমি সকাল থেকে মোটামুটিভাবে একটু হালকা পাতলাভাবে গুছিয়ে নিয়েছি, যাতে করে আর কি আমরা থাকতে পারি ঘরের মধ্যে। সেজন্য এই যে মোটামুটিভাবে একটু গুছিয়ে নিয়েছি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। মাঝে মধ্যে একটু টুকটাক ভিডিও করে একটা বড় ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করব, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। ভালো লাগা খারাপ লাগা ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যদি আমাকে কেউ সাপোর্ট করেন তাহলে আমার এখানে সেটা কমেন্ট না করে আমার পোস্টে গিয়ে কমেন্ট করতে পারেন, এবং আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর যদি কেউ আমাকে সাপোর্ট অলরেডি করে দিয়েছেন, এখন ব্যাক পেতে চান, তাহলেও পোস্টে গিয়ে কমেন্ট করবেন। এই ধরনের কমেন্ট সাপোর্ট করবেন বা সাপোর্ট দিবেন, এগুলো আসলে ভিডিওতে করা ঠিক না, তাহলে দুজনের চ্যানেলেরই ক্ষতি হবে। এগুলো বারবার বলা সত্ত্বেও আপনারা এই একই কাজ করেন। তা আবার আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ হয়তো বা অনেকে না জেনে শুনেই করে, কেউ জেনে শুনে নিজের চ্যানেলের ক্ষতি করে না। তো এই তো সকালে কিন্তু আমি অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে আমার দুই ছেলেকে খাইয়ে দিয়েছি। আমি, অথৈ আর অথৈয়ের বাবা, তিনজনেই যেহেতু রোজা, তো দুই ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর টেবিল ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রতিদিনের মতো। তো তারপর দেখলাম বেসিনটা ভালোই ময়লা হয়েছে। আসলে চারদিকে এত ধুলাবালি, কাঠের গুঁড়া, রঙের গুঁড়া, সিমেন্টের গুঁড়া, কী আর বলবো, সব কিছু একদম মনে হয় সাদা হয়ে গেছে। আসলে আমি যদি পারতাম তাহলে আসলে মনে হয় কি, আমি আর কি পাম্প চালিয়ে পুরো আর কি আমার দোতলাটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিতাম। তো সেটা তো যখন সম্ভব না, আমাকে একটু একটু করেই পরিষ্কার করতে হবে। আসলে রোজার মধ্যে আরেকটু সমস্যায় পড়ে গেছি। রোজা তো, সেই জন্য আসলে শরীর আর কি এতটা কাজ নিতে পারতেছে না। তো একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে করে একটু একটু করে পরিষ্কার করতে পারি। তো আসলে আমি এই বাসায় এসেছি আর কি, আমাদের এই নতুন বাসায় 2 বছর হয়েছে। তবে 2 বছর ধরে আমি যতটুকু একটু একটু করে গুছিয়ে নিয়েছি, সেটা কি আর একদিনে গোছানো সম্ভব? সেই এত 2 বছরের কাজগুলো আর কি মিস্ত্রিরা 3-4 দিনে নষ্ট করে দিয়েছে। তবে আমার মনে হয় এগুলো গোছাতে গোছাতে আমার বেশ অনেক দিন সময় লাগবে। তবে যাই হোক, তো কাজগুলো করা শেষ হয়েছে। দরজাগুলো বার্নিশ করা হবে, ঘষে নেওয়া হচ্ছে শিরিষ কাগজ দিয়ে। ওইদিকে একটা রুমের খাটও আনা হয়েছে, গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, খেয়াল করেছেন কিনা জানি না। যারা আমার ভিডিও রেগুলার দেখেন হয়তো বা তারা দেখেছেন। তো সেই ছোট রুমের খাট বসানো হয়ে গেছে। এখন আজকে আসবে আসলে একটা আমার খাওয়ার ঘরের দরজা লাগানো নাই, তো সেই দরজাটা আপনাদের ভাইয়া কিনে এনেছে। তো সেই দরজা লাগাবে, আর আমার দেবরের 3 তলাতেও 4টা দরজা লাগানো হবে। তো এরপর সব দরজা লাগানো শেষ করে তারপর দরজা রং করা হবে আর কি। এখনো অনেক কাজ বাকি। তারপর এই সব কাজ করা শেষে সিঁড়িতে টাইলস বসানো হবে, তারপর আমাদের বিল্ডিংয়ের বাইরে রং করা হবে আর কি। এখনো অনেক অনেক কাজ করা বাকি, যেহেতু এটা নতুন বিল্ডিং।
আর সব কাজ একদিনে করা সম্ভব নয়। আপনাদের ভাইয়া এই মাসের যে বেতনটা পেয়েছিল মানে গত মাসে, সেই টাকা দিয়ে এই কাজগুলো করিয়েছে। এখন ঈদের আগে হয়তো বোনাস সহ আরেকটা বেতন পাবে, তারপর আমাদের আর কি ঠিকঠাকভাবে ঈদের শপিং হবে। এখনও আমরা সেভাবে কোনো শপিং করে উঠতে পারিনি। আসলে আমরা যদি শপিং করে সব টাকাগুলো নষ্ট করে ফেলি তাহলে এদিক থেকে কোনো কাজই করা হবে না। তো আমরা ভাবলাম যে শপিং তো প্রায় সময় করা যায়, যখন চাইবো তখনই কেনাকাটা করা যায়। তো কেনাকাটা করে ঘরে বসিয়ে রাখলে, আলমারি ভর্তি করে রাখলে তো আর হবে না। সেই টাকা দিয়ে যদি আমরা একটা কাজ করতে পারি তাহলে কাজে আসবে। তো সেটা ভেবেই আপনাদের ভাইয়া ঘরের যে বাকি কাজগুলো ছিল সেগুলো শেষ করেছে প্রায়। তো বুঝতেই তো পারছেন, মধ্যবিত্ত পরিবারের ওই যে বলেছিলাম, একটা চাহিদা মেটাতে গেলে হাজারটা চাহিদা ভুলে যেতে হয়। তো সেটাই আসলে এখন ঘর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন মানে ঘর সাজানোর ব্যাপারে টাকা খরচ করতে গেলে ঈদের শপিংটা অত জমজমাটভাবে হবে না। তো যাই হোক, কোনো ব্যাপার না, শপিং যখন ইচ্ছা তখনই করা যাবে। তবে ঘরের যে টুকটাক কাজগুলো আছে সেগুলো করা হলে না একটা স্বস্তিও পাওয়া যায়। আসলে মধ্য থেকে এক একদিন এক একটা মিস্ত্রি এসে কাজগুলো করে, তারপর সব কিছু এলোমেলো করে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেকটা সময় লেগে যায়, সব মিলিয়ে অনেকটা সমস্যা। তো আপনারা দেখতেই পেলেন ভিডিওতে যে আমি অনেক কিছুই কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে পরিষ্কার করে নিয়েছি। মানে এই যে র্যাকগুলো, এগুলো এখন ধোয়া প্রয়োজন। আসলে এগুলোতে যতটুক পরিমাণ বালু, সিমেন্ট, তারপর কাঠের গুঁড়া লেগেছে, সে আর কি বলি আপনাদেরকে, ভিডিওতে হয়তো অত কিছু দেখা যায় না। তো এগুলো তো ধুয়ে নিতে হবে। তবে ধোয়ার কোনো প্রয়োজন নাই, মানে ধুয়ে কি করব, এখনও মিস্ত্রিদের কাজ শেষ হয়নি। তবে এতটা ময়লা আমি নিতে পারতেছি না, সেই জন্য আর কি হালকা একটা লুসনি ভিজিয়ে সেগুলোকে আমি একটু হালকা পাতলাভাবে মুছে নিয়েছি, যাতে করে ব্যবহার উপযোগী হয়। মানে আর কি সব কিছু একদম একাকার হয়ে গেছে ধুলোতে, তারপর কাঠের গুঁড়িতে, সেই জন্য একটু হালকা পাতলাভাবে আমি মুছে নিয়েছি। আসলে এতটা ধুলোবালি, এতটা ময়লা আমি একটু সহ্য করতে পারি না। আমি চাই আমার একটা ভাঙা হাঁড়ি পাতিল থাকবে, তবে সেই ভাঙা হাঁড়ি পাতিলটাও চকচকে এবং তকতকে থাকবে, সেটাই আমার নেশা। আসলে ঘর গোছানো, ঘর পরিষ্কার পরিপাটি রাখা, এগুলো আমাকে কেউ জোর করে করায়ও না বা কেউ করতে বলেও না। এগুলো আমার ভালো লাগে বলতে পারেন। এগুলো করতে না আমার খুবই ভালো লাগে। আসলে হয় না অনেক সময় যে আমার একজনের সাজতে ভালো লাগে, কারো শপিং করতে ভালো লাগে, কারো কেনাকাটা করতে ভালো লাগে, কিংবা কারো টিভি, মুভি, মোবাইল এগুলো দেখতে ভালো লাগে। তবে আমার ঘর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে ভালো লাগে। সেটা আমার যাই আছে বা যাই থাকুক না কেন, সেটুকু আর কি সুন্দরভাবে গুছিয়ে রাখতে আমার খুব ভালো লাগে। তো এই তো আজকে প্রায় দুপুর 12টা বেজে গেছে, শুধু এই খাবার ঘরের হালকা পাতলা একটু মোছামুছি করেছি, তবে সব কিছু না। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আপু ভাইয়াদের সাথে আমি কী বা শেয়ার করব, আমার কাছে তেমন আর কি বাইরের জগতের কোনো ভিডিও তো থাকে না। আমি যেগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তবে দেখলাম সব কিছু মুছে নিতে নিতে আমার ফ্রিজটা অনেকটা ধুলো জমে গেছে আর কি, আঙুল দিয়ে যদি আমি টান দিই তাহলে ছাপা পড়ে যায়। তো সেটাও কিন্তু আমি ভালোভাবে একদম সুন্দর করে মুছে নিয়েছি। আসলে এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না, কারণ একটু পরেই মিস্ত্রিরা যখন চলে আসবে তখনই কাজ শুরু করলে আবার একই রকম হবে। তবে সেই ভেবে কি আর বেশি ভালো করে মুছবো না, সেটা কি হয়? কারণ ভালো করে না মুছলে দেখা গেছে একটার উপর আবার ময়লা পড়বে, আবার ময়লা পড়বে, অনেক বেশি হয়ে যাবে। তবে অল্প অল্প ময়লা মুছে নিলে একদম অনেকটা ময়লা পরিষ্কার করতে হয় না, তাই না? তো এরপর কিন্তু আমি প্রত্যেকটা রুম ঝাড়ু দিয়ে নিয়েছি। এরপরে এক এক করে সব রুমগুলো ঝাড়ু দিয়ে ময়লা এক জায়গায় জড়ো করেছি, এখন তুলে নিব। তো এই যে ফাইনালি আমি প্রত্যেকটা রুম মোটামুটিভাবে ফ্রেশ করেছি। আপনাদের কাছে হয়তো মনে হতে পারে ঠিক আগের মতোই তো দেখাচ্ছে, কিন্তু তেমনটা নয়। এটা আসলে সামনাসামনি যদি আপনারা দেখতেন তাহলে বুঝতে পারতেন। ওই যে আমার ছোট্ট বাবা সোনাটা মোবাইল দেখতেছে, আমাকে কাজে প্রচুর ডিস্টার্ব করে, সেই জন্য ওকে বেশি সময়টাই আর কি মোবাইল দিয়ে রাখতে হয়। যদিও বা জানি মোবাইল বাচ্চাদের জন্য ক্ষতিকারক, অতটা ভালো না। এই যে অথয়ের রুম রং করার পর তারপর কিছু কাপড় চোপড় ছিল আপনাদের ভাইয়ার, সেগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এগুলো ধোয়া টোয়া শেষ হলে কিন্তু আমি নিচতলাতে চলে যাব রান্নার কাজে। আসলে সারাদিন এত কাজ করার পর, সন্ধ্যার পর ইফতারি করার পর শরীর এতটা দুর্বল লাগে জানি না। তবে অনেক আপুদের ভিডিও আমি বসে বসে দেখতে পারি না, অন করে রেখে দিই।
সেজন্য ভিডিও রিলেটেড কিছু মন্তব্য আমি করতে পারি না, সেজন্য আমি ভীষণই দুঃখিত। তবে ইনশাল্লাহ রোজার পর সব কিছু ঠিক হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমার আপু ভাইয়েরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।